এমন একজনকেও পাওয়া যাবে না যে কিনা চিংড়ি পছন্দ করে না। যদি আপনাদের জানার মতো কেউ থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবেন। আর আমি আজকে আমার পছন্দের এবং অনেকেরই পছন্দের চিংড়ির একটা রেসিপি শেয়ার করব। খুবই সহজ এবং খুবই নর্মাল একটা রেসিপি, এমন আহামরি কিছু না। সবসময় আমাদের ঘরে যে সবজিগুলো থাকে তাই দিয়ে আমরা একটা চিংড়ি রান্না করতে পারি, এবং রান্না করা খুবই সহজ এবং খুবই সুস্বাদু। বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করে খাবে, যদি কারো চিংড়িতে অ্যালার্জি না থাকে। আর যদি কেউ অ্যালার্জি থাকে তাহলে সেই কথা ভিন্ন। তো আমি এখানে কি নিয়েছি, প্রথমে কিছু বরবটি 1 থেকে 1.5 ইঞ্চি পরিমাণ করে কেটে নিয়েছি। খুব বেশি লম্বাও না আবার খুব ছোটও না, সেই মাপেরই কিছু আলু কেটে নিয়েছি। এই আলুগুলো দেশি যে আলুগুলো লাল লাল খোসা থাকে সেগুলো, গোল ছোট ছোট আলু যেগুলো গোল গোল, সেই আলুগুলো নিয়েছি। একটু মোটা করে কেটেছি, আর একটু চিকন করে কাটলেও চলে, এটা সম্পূর্ণ আপনার নিজের ইচ্ছা। তবে আমি সবসময় চেষ্টা করি সবজিগুলোর সাথে সামঞ্জস্য রাখতে। বরবটি যেমন একটু মোটা লম্বা করে কেটেছি, ঠিক ওই মাপেরই আলুগুলো কাটতে চেষ্টা করেছি। আর সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো চিংড়ি। এবার বেশ কিছু পেঁয়াজ দিলাম, পেঁয়াজের সাথে সব ধরনের গুঁড়ো মশলা যা যা লাগে। আর এখন দিয়ে দিলাম লবণ আর তেল। আর রসুন বাটাটা মনে হয় স্কিপ হয়ে গেছে কি না, তো রসুন বাটা দিলে ভালো লাগে। আর অনেকে রসুন বাটা নাও দিতে পারেন, কারণ ওই যে চিংড়ির ঘ্রাণটা ঠিক রাখার জন্য। তো এবার সবগুলো মশলা খুব ভালোভাবে মেখে নিতে হবে। অনেকেই এই তরকারিটা মশলার মধ্যে কষিয়ে নিয়ে সেখানে মাছ কষিয়ে পরে সবজি দেয়, অনেকেই এভাবে রান্না করে। কিন্তু আমি এই রান্নাগুলো সবসময় হাতে মেখে রান্না করি। মেখে রান্না করার তরকারির মজাই আলাদা। যত ধরনের ছোট মাছ আছে সবই আমি এভাবে মেখে রান্না করি। অনেকে কিন্তু বড় মাছের টুকরোগুলো এভাবে সবজি দিয়ে মশলা দিয়ে মেখে একবারে ঝোল দিয়ে বসিয়ে দেয়, সেটাও কিন্তু খেতে খারাপ হয় না। তবে রান্নার ব্যাপারে যে লবণ মরিচ অন্যান্য মশলা যদি ব্যালেন্স ঠিক হয় তাহলেই মশলার তরকারি স্বাদের হয়। তার মধ্যে জাল একটা ব্যাপার, যে তরকারিটা জালে হতে হবে, একদম কম জাল, একটু সিদ্ধ হতেই যদি নামিয়ে ফেলি তাহলে আবার টেস্ট হবে না, আবার বেশি জালে শুকিয়ে ফেললেও ভালো লাগবে না। তো মিডিয়াম একটা জাল থাকবে, ঝোলটা খেলে যেন আপনার মুখে একদম সব কিছু পারফেক্ট মনে হয়, সেই অবস্থায় রাখলে আপনার তরকারি ভালো হয়। আর এটা যেহেতু ঝোল না, মাখা মাখা তরকারি হবে, সেটা তো একদম পানিটা শুকিয়ে ফেলবো, একটু রস রস থাকবে, ভেজা ভেজা। তবে আর একটু বেশি তেল দিয়ে এটাকে একদম তেলতেলা করেও তৈরি করা যায়। তবে আমি যেহেতু তরকারিতে একটু তেল কম খাই, সেই জন্য আমি এটাতে কী করব, আর ভাজা ভাজা করব না, একটু ভেজা ভেজা থাকবে, তবে ঝোল থাকবে না কোনো। তো সেটা দিয়ে খেলে তরকারিটা ভাত মাখাতে সুবিধা হয়, খেতেও ভালো লাগে। এই তো দেখেন চেহারাটা কেমন সুন্দর হয়েছে, সবুজের মাঝখানে চিংড়িগুলো লাল লাল হয়ে গেছে, দেখতে অনেক ভালো লাগছে। তো এই তরকারিটা আমি ছোটোবেলা থেকেই খেয়ে অভ্যস্ত, এবং আম্মা খুব মজা করে রান্না করতেন। তখন আমাদের চিংড়ি মাছে তো হিসাব করে দিতে হতো না, অনেক অনেক চিংড়ি থাকতো। এখন যেমন চিংড়ি কিনলে খুব হিসাব করে খেতে হয়, বড় চিংড়িগুলোকে একটু ছোটো ছোটো করে কেটে দিই, যেন দেখতে ভালো দেখা যায়, অনেকগুলো দেখা যায়। এখনকার অবস্থা। তো আগে যখন আমরা দেশি চিংড়ি খেতাম, একদম চিংড়িগুলো বাজার থেকে নিয়ে আসলে চিংড়িগুলো লাফাতে থাকতো, সেরকম চিংড়ি দিয়ে তরকারি, ওই তরকারির মজাই ছিল আলাদা। এই তো আমার রান্না শেষ হয়ে গেলো, এবার খাবার জন্য রেডি।